নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদের পড়ে শোনাবো প্রচিত গুপ্তের একটি ছোট গল্প, ডাকনাম। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প, ডাকনাম। 7 দিনে 5টা ঘটনা, 3টে মারাত্মক, 2টো ভয়াবহ। এরপর হেড স্যার নোটিশ দিলেন, নতুন নিয়মের নোটিশ। আমাদের স্কুলের নোটিশ বোর্ডে একটা মুশকিল আছে। বোর্ডটা একটা বাক্সের মতন, সামনে কাঁচের ঢাকনা। বোর্ডে নোটিশ লাগিয়ে সেই ঢাকনা আটকে দিতে হয়। তারপর টিপতালা সিস্টেম। মাস 3 হলেও ঢাকনার কাঁচের নিচে লম্বা একটা দাগ পড়েছে, আঁচড়ের মতন দাগ। পিয়ন দিবাকর দা অনেক ঘষেও সেই দাগ তুলতে পারেননি। ফলে নোটিশের কোনো লেখা অনেক সময় সেই দাগের আড়ালে পড়ে যায়, আর তখনই মুশকিলটা হয়। আড়ালের লেখা পড়া যায় না। কোন দাগের আড়ালে পড়বে আগে থেকে বোঝা কঠিন। বড় বড় পিন দিয়ে নোটিশ আটকে কাঁচের দরজা বন্ধ করেই তবে বোঝা যায়। যেমন হেড স্যারের এই নোটিশে ঢাকা পড়েছে শেষ লাইনটা। বেশিরভাগ সময় শেষ লাইনই থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবারে কিন্তু তাই ছিল। নতুন নিয়ম লেখার পর শেষ লাইনে হেডমাস্টার লিখেছেন, নিয়ম না মানলে কি শাস্তি হবে। আমরা স্কুলের ছেলেরা নিয়ম জানলাম, নিয়ম ভাঙার শাস্তি আর জানতেই পারলাম না। সে যাই হোক, হঠাৎ করে স্কুলে একটা নতুন নিয়ম কেন চালু করতে হলো? সব কটা ঘটনা না বলে শুধু মারাত্মক 3টে বললেই এর কারণ বোঝা যাবে। প্রথম ঘটনা অপলককে নিয়ে। অপলক বিশ্বাস। ক্লাস 8-এর এই ছেলে শুধু নামে সুন্দর নয়, স্বভাবেও সুন্দর। সুন্দর আর শান্ত। নামের সঙ্গে মিলিয়ে চোখ দুটো তার বড় বড়, চুল কোঁকড়ানো। মারপিট তো দূরের কথা, কারোর সঙ্গে ঝগড়া পর্যন্ত তার নেই। যদিও বা ছোটখাটো রাগারাগি হয়, নিজেই সে মিটিয়ে ফেলে। যার সঙ্গে গোলমাল, টিফিনের সময় তার কাঁধেই হাত দিয়ে সে ঘুরে বেড়ায়। ছুটির পর পটাটো চিপস কিনে বলে, এই নে, তুই আগে প্যাকেট খোল। সোমবার কিনা সেই ছেলেই মারাত্মক একটা কাণ্ড করে বসলো। 3rd আর 4th পিরিয়ডের মাঝখানের সময় পিছনে বসা তুর্যকে লক্ষ্য করে একটা ঘুষি ছুড়ল। একটা ঘুষি নয়, পরপর 3টে ঘুষি। তবে একটাও তুর্যর গায়ে লাগেনি, লাগার কথাও নয়। অপলক ভূগোল, অঙ্ক, ইংরেজিতে যেমন পাকা, কিলচর ঘুষিতে ঠিক ততটা পাকা নয়। ফলে ঘুষিগুলো খুব সহজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে এদিক ওদিক হাওয়ায় ছড়িয়ে পড়ল। তবে গায়ে না লাগলেও অপলকের ওই রণমূর্তি দেখে তুর্যর মুখ শুকিয়ে গেছিল। অপলকের সম্পর্কে অনেক কিছুই ভাবা যায়, কিন্তু ঘুষি ভাবা যায় না। শুধু তুর্য নয়, গোটা ক্লাস হয়েছিল হতবাক। আমাদের ক্লাসে যে কোনো রকম খবরই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। প্রথমে যায় করিডোরে, তারপর বাথরুম এবং শেষে যায় লাইব্রেরিতে। সেখানে কানাকানি হয়। তারপর সেই খবর 1 তলা, 2 তলা, 3 তলা টপকে অফিস হয়ে টিচার্স রুম ছুঁয়ে একেবারে হেড স্যারের ঘরে গিয়ে পৌঁছয়। সমস্যা একটাই, এতটা পথ পেরোতে গিয়ে সত্যি খবরের গায়ে অনেক মিথ্যে খবরও লেগে যায়। এবারও তাই হলো। টিফিনের আগেই গোটা স্কুল ঘুষির খবর জেনে ফেলল। শেষ পর্যন্ত হেড স্যারের ঘরেও খবর যখন পৌঁছলো, তখন সেই খবরের অবস্থা হয়ে গেল ভয়ঙ্কর। দিবাকর প্রায় ছুটতে ছুটতে হেড স্যারের ঘরে ঢুকলো। সে হাঁপাচ্ছে, উত্তেজনায় গলা কাঁপছে তার। স্যার, স্যার, কেলেঙ্কারি কাণ্ড, ভয়ঙ্কর ব্যাপার। অপলক মেরেছে। মেরেছে? কাকে মেরেছে? হেড স্যার তখন মন দিয়ে স্যারেদের রুটিন তৈরি করছিলেন। রুটিন তৈরি একটা ভীষণ জটিল কাজ। এই কাজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব রকম অঙ্ক লাগে। টেবিল জুড়ে একটা সাদা কাগজ পাতা। এত বেরো কাগজ তো আর পাওয়া যায় না। বেশ কয়েকটা কাগজ আঠা দিয়ে জুড়ে জুড়ে তৈরি করতে হয়েছে। দিবাকর দাই এটা তৈরি করে দিয়েছে। হেড স্যার একটা কাগজে স্কেল দিয়ে সেই কাগজে রুল টানছে। কাগজ বড় হওয়ার কারণে একেবারে রুল শেষ হচ্ছে না। টেবিলের চারপাশে ঘুরে ঘুরে
তাকে রুল টানতে হচ্ছে। তিনি ঘোড়া বন্ধ করে মুখ তুলে দিবাকরের দিকে তাকালেন। দিবাকরদা বলল, স্যার, অপলক মেরেছে তুর্যকে। তুর্য ঠিক ওর পেছনেই বসেছিল। হেড স্যার ভুরু কোচকালেন, বললেন, তুমি কোন অপলকের কথা বলছো? ক্লাস 8-এর অপলক? হ্যাঁ স্যার, স্কুলে তো ওই একটাই অপলক। অমন ভালো নাম আর কটা আছে বলুন? হেড স্যার একটু হাসলেন, বললেন, তুমি নিশ্চয়ই ভুল করেছো দিবাকর। শুধু নাম নয়, ওই অপলক নিজেও অতি চমৎকার ছেলে। তুমি বোধহয় জানো না, এবছর সে গুড কন্ডাক্টরের জন্য প্রাইজ পেয়েছে। তার জন্য 2টো বই পর্যন্ত কিনে রাখা হয়েছে, রবীন্দ্রনাথের শিশু এবং মার্ক টয়েনের হাকলবেরি ফিন। দিবাকর জোর গলায় বলল, স্যার, খবর পেলাম অপলকের ঘুষিতে তুর্যর নাক ফেটেছে, রক্তপাত হচ্ছে। রক্ত দেখে ইতিমধ্যে ক্লাসের 2টো ছেলে জ্ঞান হারিয়ে ফেলেছে স্যার। এবার আর দেরি করা যায় না। হাতে স্কেল নিয়েই 3 তলায় দৌড়লেন হেড স্যার। চাপা না দেওয়ার কারণে স্যারেদের রুটিন পাখার হাওয়ায় ঘরমর উঠতে লাগলো মহা আনন্দে। দ্বিতীয় মারাত্মক ঘটনা একটু অন্যরকম। তাতে ঝগড়া বা মারপিট নেই, আছে ফুটবল। সেদিন ছিল ক্লাস 7 আর 8-এর ফুটবল ম্যাচ। এমনি ম্যাচ নয়, প্রেস্টিজিয়াস ম্যাচ। এর আগে 2টো ম্যাচেই হার হয়েছে 7-এর, এটাতে জিততেই হবে। গেম টিচার ক্লাস 7-এর জন্য নতুন গোলকিপার ঠিক করছে, ঋষভকে নেয়ার পরামর্শটা হয়েছিল প্রান্তিকের জন্য। প্রান্তিক 7-এর ফুটবল টিমের ক্যাপ্টেন। ঋষভ শুধুমাত্র প্রান্তিকের ক্লাসের বন্ধু নয়, পাড়ারও বন্ধু। পাশাপাশি বাড়ি, পাড়ার মাঠে একসঙ্গে সে খেলাধুলো হয়। গেম টিচার ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে গেল। রাজি হয়ে ঠিকই করেছেন। নতুন গোলকিপারের পারফরমেন্স হাফ টাইম পর্যন্ত ছিল দুর্দান্ত। 3টে অবধারিত গোল বাঁচিয়ে দিল সে। 7-এ 1 গোলে এগিয়ে এবার জিতবেই করছে ক্লাস 7। গোটা টিম তখন উত্তেজনায় ফুটছে, টকবক করে। আর এমনি সময় মারাত্মক একটা ঘটনা ঘটল। খেলা শেষের বাজি বাজার মিনিট কয়েক আগেই 7 একটা গোল খেয়ে বসলো। তুখোর গোলকিপার ঋষভ লাফিয়ে ঝাঁপিয়েও বল আটকাতে পারেনি। আরে পারবেই বা কি করে? গোল যে সেম সাইড। বল এসেছে নিজের দলেরই খেলোয়াড়ের পা থেকে। সেই খেলোয়াড়ের নাম আবার প্রান্তিক, দলের ক্যাপ্টেন, ক্লাসের সহপাঠী, পাড়ার আবার বন্ধু। ম্যাচ শেষ হওয়া মাত্র কাদা মাখা অবস্থাতেই ঋষভ ছুটল গেম টিচারের কাছে নালিশ জানাতে। গেম টিচার প্রান্তিককেও ডেকে পাঠালেন। বিচার তো আর একতরফা হয় না, তবে বিচার কিছু করাই গেল না। দুপক্ষের কথা শুনে গেম টিচার গম্ভীর হয়ে গেলেন। 3 নম্বর মারাত্মক ঘটনা মারাত্মকের থেকেও অনেক অনেক বেশি, ডাবল মারাত্মক। অন্য 2টো তো তাও স্কুলের মধ্যেই আটকে ছিল। এই ঘটনা স্কুলের গণ্ডি টপকে গেল, টপকে সোজা চলে গেল বাড়ি পর্যন্ত। আর বাড়ি যাবে নাই বা কেন? এতদিন ছিল দুজনে, এবার হলো কি 3 জন বনাম গোটা ক্লাস 10। 2 দিন সহ্য করার পর 3 জন সেদিন পেট ব্যথা বলে স্কুল থেকে হাফ ছুটি নিয়ে বাড়ি চলে গেল। পরদিন ফিরে এলো বটে, তবে একা নয়, বাবা মা দুজনকেই সঙ্গে নিয়ে ফিরে এলো। 3 জনেরই মুখ থমথমে। কোন দিকে না তাকিয়ে এবার সোজা ক্লাস টিচারের সঙ্গে তারা দেখা করলো। এরপরেই নোটিশ বোর্ডে এই নিষেধের নোটিশটা পড়ল। এখন থেকে স্কুলের ডাক নাম নিষিদ্ধ। এই নোটিশ ছাড়া আর কোনো উপায়ই ছিল না স্যারেদের কাছে, কারণ ভয়ঙ্কর সবকটা ঘটনার পেছনের কারণ একটাই, ডাক নাম। শান্ত শিষ্ট অপলক সেদিন অশান্ত হয়েছিল এই ডাক নামের জন্যে। সুন্দর নামের এই ছেলেটাকে বাড়িতে সবাই ডাকে পেঁপে। এই নামের পেছনে একটা ইতিহাসও আছে তার। ছেলেবেলায় কেউ সন্দেশ রসগোল্লার ভক্ত হয়,
কারোর আবার নজর থাকে চকলেট ক্যাডবেরিতে, কেউ আবার পছন্দ করে কেক, পেস্ট্রি, পিৎজা। ফুচকা, বাদাম, চিপসের জন্য পাগল তো সকলেই। কিন্তু কোনো এক রহস্যময় কারণে অপলক ছোটবেলায় ছিল পেঁপের ভক্ত। এমনি ভক্ত নয়, বাড়াবাড়ি রকমের ভক্ত। পেঁপের ডালনা থেকে শুরু করে পাকা পেঁপে কিছুই খেতে বাদ দিত না। সেই থেকেই বাড়ির সবাই ওর ডাক নাম দিয়েছিল পেঁপে। একটু বড় হতেই অপলক বুঝতে পারে এই নাম আগে ঝেড়ে ফেলতে হবে। সে পেঁপে ত্যাগ করলো, কিন্তু নাম তাকে ত্যাগ করলো না। ডাক নামের তো এই সমস্যা। ভালো নাম তাও বদলানো যায়, কিন্তু ডাক নাম বদলানো যায় না, মেনে নিতেই হয়। অপলকও কি করবে, মেনে নিল। তবে একটা কাজও করলো, নামটাকে গোপন করে রাখলো। কিছুতেই বাড়ির 4 দেয়ালের বাইরে এটা বেরোতে দিল না। আর সেইটাই সেদিন ফাঁস করেছে তুর্য। কোনো একটা ভাবে সে অপলকের এই অতি চমৎকার ডাকনামটা জানতে পারে এবং পেছনে বসে ফিস ফিস করে ডাকতে থাকে, পেঁপে, এই পেঁপে, কি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এবার দেখবি মজা। পেঁপে বলে ক্লাসের মধ্যে চেঁচাবো নাকি? এরপরেই এই অপলক ঘুষি ছুঁড়েছিল। কেন ঘুষি ছুঁড়বে না আপনারাই বলুন? ফুটবল ম্যাচে সেম সাইডের ঘটনার পিছনেও সেই ডাকনাম, প্রান্তিকের ডাকনাম। এমন মন কাড়া নামের একটা ছেলের ডাকনাম যে কেন গোল হয়েছিল কে বলতে পারে? প্রান্তিক কিন্তু মোটেও গোলগাল নয়। ড্রয়িং ক্লাসে সে ভালো সার্কেল আঁকে এমনও নয়। তবে আর কি, ডাকনাম যে কোনটা কার কিভাবে হবে কে বলতে পারে? বেচারি প্রান্তিকের কপালেও তাই ঘটেছিল। আর সেটাই যত গোলমাল পাকালো ওই ম্যাচের সময়। মুহূর্তটা তখন ছিল চরম টেনশনের, বুঝতেই পারছো। হঠাৎ একটা ঝটকা দিয়ে ক্লাস 8-এর সূর্য বল নিয়ে ক্লাস 7-এর গোল পোস্টে পৌঁছে গেল। গোল কি হবে? গোটা মাঠ তখন তাকিয়ে আছে। প্রান্তিক ছুটে আসে, লাফিয়ে বল কেড়ে নেয় সূর্যের পা থেকে। ছোট দুটো ট্যাকেলেই টপকে যায় 8-এর অধিরাজ আর স্পন্দনকে। হাত তালিয়ার চিৎকার ফেটে পড়ে মাঠের পাশে দাঁড়ানো ছেলেদের মধ্যে। প্রান্তিক এবার এগিয়ে আসে নিজেদের গোল পোস্টের দিকে। গোল পোস্টে দাঁড়ানো ঋষভ তখন হাত পেতে চিৎকার করে ওঠে, গোল দে, গোল দে, তাড়াতাড়ি দে, দেরি করিস না, গোল দে, গোল গোল। আর এখানেই হলো সব ভুল, যে ভুল হওয়ার নয়, যে ভুল কখনো হয় না। চরম উত্তেজনায় সেই ভুলটাই করে বসলো প্রান্তিক। গোল যে তার ডাকনাম এটাই ভুলে গেল সে মুহূর্তের জন্য। পাড়ার বন্ধু ঋষভ তাকে সেই নামে ডেকে নিজের হাতে বল চাইছে, সেইটাই মাথা থেকে সে উবে গেল পুরো। অবধারিত গোল বাঁচানোর আনন্দে সব গোলমাল হয়ে গেল। প্রান্তিক শরীরের সব শক্তি দিয়ে বলে শট মারলো। ওস্তাদ গোলকিপার ঋষভকে খুব সহজেই পরাস্ত করে নিজেদের গোলে বল ঢুকে যায় হাসতে হাসতে। বন্ধুর গোল দিয়ে শুনে সে গোল দিয়ে বসেছে। তারপর আর কি, দুজনেই নালিশ জানাতে ছোটে গেম টিচারের কাছে। ব্যাস, পেঁপে গোল তাও তো মেনে নেওয়া যায়, কিন্তু ভাবো, চুপ কখনো কারণ ডাক নাম হতে পারে? হলে যা ঘটতে পারে সেটাই ঘটলো ক্লাস 10-এর সিঞ্জনের সাথে। আর সেটাই ছিল সেই 3 নম্বর মারাত্মক ঘটনা। সিঞ্জন তার সিঞ্জের নাম নিয়েছিল খুব গর্বিত। কেনই বা হবে না? সত্যি তো এমন সুন্দর নাম হয় কজনের। সে চুপের কথা গুণাক্ষরেও কিন্তু কাউকে বলেনি, কাউকে না। অপলকের মতোই ডাকনামকে লুকিয়ে রেখেছিল সে। কিন্তু সেদিন হলো একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা সে নিজেই ঘটালো। এটাও অনেকটা সেই ফুটবল ম্যাচে সেম সাইডের মতোই। সোমবার অঙ্কের স্যার ভূপতিবাবু বোর্ডে অঙ্ক কষছিলেন। ক্লাসে চলছিল চাপা গুঞ্জন। স্যার এবার পেছন ফিরে ধমক দিলেন,
চুপ! সিঞ্চন ছিল অন্যমনস্ক। নিজের নাম শুনে উঠে দাঁড়িয়ে বলল, কি স্যার? কি স্যার মানে? ভূপতি বাবু একটু চমকে উঠলেন। ভুরু কুঁচকে গেল তার। বললেন, তুমি উঠিয়েছো কেন সিঞ্জন? ওই যে আমায় ডাকলেন স্যার। ডাকলাম মানে? ফাজলামি হচ্ছে তোমার? চুপ তোমার নাম নাকি? নার্ভাস সিঞ্চন নিজেকে সামলাতেই পারল না, বলে ফেললো, হ্যাঁ স্যার, চুপ আমার ডাক নাম। তবে বাড়ির নয়, ওই শুধু মামার বাড়িতে ডাকি। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। হাত থেকে তীর বেরিয়ে গেল। পরের কটা দিন ছেলেরা সিঞ্জনকে চুপ নামে ডেকে ডেকে কান একেবারে ঝালা ফালা করে দিল। 3 দিনের মাথায় অতিষ্ঠ সিঞ্জন পেট ব্যথা বলে পালালো। ফিরলো একেবারে বাবা মাকে সঙ্গে নিয়ে নালিশ জানাতে। এরপরেই বোর্ডে হেড স্যারের নোটিশ। তাতে তিনি যা লিখেছেন তার মোদ্দা কথা হলো, আমাদের স্কুলে ছেলেদের নাম অতি চমৎকার। সেই নাম উচ্চারণে আনন্দ, শুনতে আরাম, বলতে গর্ব। সুতরাং সেই সব নাম বাদ দিয়ে বিচ্ছিরি ডাক নামে ডাকাডাকি আর চলবে না। এতে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তাই এখন থেকে স্কুলের ভেতর ডাক নাম হচ্ছে নিষিদ্ধ। যদি কেউ এই নিষেধ না মানে, ব্যাস, শেষ লাইন আর পড়া যাচ্ছে না, কাঁচে দাগ পড়েছে। তাই কথাটা ভুল নয়। আমাদের স্কুলের ছেলেদের নামগুলো সত্যি খুব সুন্দর। অপলোক, ঋষভ, সিঞ্জন, তুর্য, প্রান্তিক, শৌর্য, স্পন্দন। কি নেই! এসব বাদ দিয়ে পেঁপে, গোল, চুপ, ছি! স্কুলের সব ছাত্রই হেড স্যারের নোটিশের সঙ্গে একদম একমত। নিষেধাজ্ঞা জারি করে উনি একদম ঠিক কাজ করেছেন। কিন্তু নোটিশ লাগানোর 2 দিন পর থেকেই পুরো উল্টো কাণ্ড শুরু হয়ে গেল। নিষেধের মধ্যে না একটা মজা আছে, যেটা নিষেধ করা হয় সেটাই যেন বেশি বেশি করে টানে, বিশেষ করে অল্প বয়সে তো বটেই। আমাদের স্কুলের ছেলেদের সেটাই হয়েছে। তারা মহা উৎসাহে ডাক নাম সংগ্রহের কাজে নেমে পড়েছে। সংগ্রহের কাজ চলছে খুব গোপনে। ক্লাসে ক্লাসে ডাক টিকিটের খাতার মতন ডাক নামের খাতা তৈরি হয়েছে। আশ্চর্যের কথা হলো, অনেকে আবার নিজে এসে সেই খাতায় নিজের ডাক নাম জমা করে যাচ্ছে। সেই সব খাতা অদল বদলও চলছে। ক্লাস 6-এর খাতা আসছে 7-এ, 7-এর খাতা চলে যাচ্ছে 9-এ। এতদিন যা লুকোনোর জন্য সবাই চেষ্টা করত, নিষেধের পর এখন সেটাই সবাইকে জানাতে চাইছে সবাই। বাপ রে, ডাক নাম যে এত রকমের হতে পারে কে জানতো? আপেল, টুথপেস্ট, পাটিগণিত, এসব তো আছেই। মাউস, ফ্লপি, সিডি, রিংটন পর্যন্ত পাওয়া যাচ্ছে। ক্লাস 6-এর সব থেকে হাসি খুশি শাকম্বরের ডাকনাম যে কাঁদুনে, সেটা যদি সে নিজে এসে না বলতো কে বিশ্বাস করত? কে জানে, হয়তো এই কারণেই ডাকনাম এত মজার। নোটিশের আরও কাণ্ড হয়েছে। ডাকনাম নিয়ে কেউ আবার রাগারাগি করছে না এখন, বরং বিচ্ছিরি নামটা হেড স্যারের নিষেধে সত্যি সত্যি মুছে না গিয়ে খাতার পাতায় উঠে আসছে এবং তারা তাতে বেজায় খুশি হচ্ছে। কেন এরকম হলো কে জানে? ডাকনামের পিছনে কি ভালোবাসা বেশি থাকে? হেড স্যার জানলে শাস্তি যে মারাত্মক তার কোনো সন্দেহ নেই। তবে শোনা যাচ্ছে স্যারেরাও নাকি ডাকনাম সংগ্রহের ব্যবস্থা করছেন, লোকানো আছে। তবে সেটা খাতা নয়, ছোট্ট একটা নোটবুক। টিচার রুমে না, সেই নোটবুকটা লুকানো। খবর ঠিক কিনা বলতে পারবো না। স্যারেদের এ কথা জিজ্ঞাসা করার সাহস না আমাদের কারণ নেই, বুঝেছো? শেষ হলো আজকের গল্প ডাকনাম প্রচিত গুপ্তার। গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে। আজ তবে চলি, টাটা।